नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे कचुरलतिर एकटी अभिनव रेसिपि शेयर करब। तार जोन्नो कचुरलतिटाके एइभाবে ठीक छाड़िए निते हबे। कचुरलतिर ओपरे देखबेन एरकम एकटा छाल थाके जेटा छाड़िए नेওয়া खूबই जरूरी, कारण एटी रान्नार समय एकदमই सेদ্ধ हय ना। खूब भालो करे छाड़िए निते हबे बटी दिये घषे घषे। एबं कचुरलतिगुलोके आमी टुकरो टुकरो करे नेब। टुकरो करे नेওয়ার परे आमी जल दिए 5 থেকে 6 বার आमी भालो करे धुए निएछि। एबार किछु इनग्रेडिएंट्स एर मध्य आमी ऐड करे देब। तार जोन्नो आमी 3টে माझारि साइजेर पेঁয়াज कुचो करे निएछि। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি, এখানে চিড়ে নিয়েছি। আর একটা গোটা রসুন আমি থেতো করে দিয়েছি। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি কালারের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর হলুদ অ্যাড করব এর মধ্যে। হলুদ আমি অ্যাড করে দিলাম। হলুদের পরে আমি এর মধ্যে নুন আমি স্বাদ মতন অ্যাড করে দিয়েছি এবং বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ধীরে ধীরে সব এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম, কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাপারটাকে। হাত দিয়ে মেশালে জিনিসটা ভালো করে মিশে যায়। এভাবে মিশিয়ে আপনি 5 থেকে 10 মিনিট আলাদা করে রেখে দেবেন। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে ওর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবেন। সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয়, তাই আমি সর্ষের তেলই ইউজ করেছি এবং বেশ খানিকটা সর্ষের তেল লাগবে। এরপরে আমি লতিগুলো আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। সমস্ত লতি আমি অ্যাড করে দিয়েছি। লতিগুলো অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটা ভাজা হতে হবে একটু। ভাজার জন্য এটা একটু নাড়িয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ পর পর উঠিয়ে এটাকে দেখে নিতে হবে নিচ থেকে যেন না লেগে যায়। এবার দেখা যাচ্ছে লতিটা অনেকটাই মজে এসেছে। তা লতিটা একটু মজে আসলে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব, কারণ চিনি টেস্টটা ব্যালেন্স করবে। কিছুটা চিনি দেওয়ার পরে আমি লতিটাকে আবার একটু নাড়িয়ে নেব, যাতে চিনিটা ভালো করে লতির মধ্যে মিশে যায়। এবং লতিটাকে সেদ্ধ করার জন্য এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো, কারণ সেদ্ধ হওয়াটা খুব জরুরি লতির। সেদ্ধ না হলে একদম খেতে ভালো লাগবে না। এইভাবে একটু নাড়িয়ে তারপর আমি এবার ঢেকে দেব এবং কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে লতিটাকে নাড়িয়ে নেব। এবার আমি লাস্টে ঢাকনাটা তুলে দেখছি যে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে লতিটা হয়ে গেছে। এবার দেখে নেব যে লতিটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলেই লতিটা হয়ে যাবে। হ্যাঁ, লতিটা সেদ্ধ হয়ে গেছে। লতিটা হয়ে এসছে এবং আমি এটাকে এখন একটা পাত্রে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। দুর্দান্ত একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।